হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করি, সেটা হলো ভেজ প্যাটিস। আর সেটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য প্রথমে লাগছে কিন্তু নানান ধরনের সবজি। তো ঘরে মোটামুটি যা সবজি ছিল আমি কিন্তু দিয়ে দিয়েছি। তার জন্য প্রথমে নিয়েছি গাজর, বিন, বাঁধাকপি, পেঁয়াজ কালি, তারপরে কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, তারপরে টমেটো, মোটামুটি সব সবজিই নিয়ে দিয়েছি। আর সবজি যেহেতু এই শীতকালে প্রচুর কম দাম, তার জন্য কিন্তু সব সবজি মোটামুটি নিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু একটা ময়দার ডো করে নেব। আর ময়দা আর আটা দুটো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো কিন্তু রিফাইন তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেবো যাতে করে ময়দাটা বেশ সফট হয়। তো দেখো ভালো করে এটাকে ময়দা, লবণ সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটা ময়দার ডো বানিয়ে নিলাম। তারপরে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এখানে কিন্তু আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এবার যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কিন্তু তেলটা যখন গরম হবে তার মধ্যে কিন্তু একে একে দিয়ে এটা মানে জাস্ট হালকা করে ভাজা করে নেব। চাইলে এটা পুরো ভালো করেও ভাজা করা যায়, কিন্তু আমি সেরকম করব না, মানে একটু কাঁচা ভাব থাকে সেরকমই কিন্তু করব। তো প্রথমে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। আর অনেকের বাচ্চারা মানে সবজি যেমন খেতে চায় না, তখন কিন্তু তারা এই সবজিগুলো দিলে বাচ্চারা কিন্তু এই খাবারটাও খাবে আর সবজিটাও খাবে। যেমন আমার টুসু একদমই সবজি খেতে চায় না, তার জন্যই কিন্তু ভাবলাম চলো এটা বানিয়ে দিই, তাহলে কিন্তু সবজিটাও খাওয়া হবে আর টেস্টি খাবারটাও খাবে আর কি। মানে খাবারটা টেস্টি বলেই কিন্তু সবজিটা খাওয়া হবে। তো সেই কারণে ভাবলাম চলো সকালবেলায় এটা করি। এটা বিকেলের নাস্তাতে মানে বিকেলের টিফিনে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি কিন্তু আজকে সকালবেলায় বানিয়েছি। তো দেখো সব কিছু সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম একে একে। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবো। লবণটা দিয়ে মানে লবণটা দেওয়ার পরেই কিন্তু এটাকে ভালো করে মজে যায়। লবণটা যতক্ষণ সবজির মধ্যে না দেবে না ততক্ষণ কিন্তু এটা মজে না। তারপরে সব কিছু যা আর বাদবাকি ছিল টমেটো, ধনেপাতা সব কিছু কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো দেব। তো হালকা হাতে কিন্তু এগুলো নাড়াচাড়া করব। তেলটা সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিইনি। আর এবার কিন্তু দিয়ে দেবো এর মধ্যে সয়া সসটা সামান্য দিয়েছি, অল্প সয়া সস দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি সস। তো এই সসটাও দেবো একটু ঝালের জন্য, খুব একটা ঝাল করব না যেহেতু আমাদের ঘরে কেউ ঝাল সেই রকম পরিমাণে খায় না, তার জন্য ঝালটা কিন্তু একদমই কম দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একদম গোলমরিচের গুঁড়ো, ওটাও কিন্তু ভালোই ঝাল হয় গোলমরিচের গুঁড়োতে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা, বেশ টেস্টি করার জন্য। তো চলো সব কিছু দিয়ে কিন্তু এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করব। মানে সেই রকম কিন্তু নাড়বো না, জাস্ট হালকা একটু ভাজা হবে, মানে 50% ভাজা হবে। তারপর কিন্তু এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। সবজিটা এখানে হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখি। আর এই দিকে কিন্তু আমি করে নেব রুটিটা, মানে যে আটার ডোটা করেছিলাম সেটা কিন্তু এখন বেলে নেব। তার জন্য প্রথমে কিন্তু রুটি বেলনির মধ্যে খানিকটা কিন্তু রিফাইন তেল মাখিয়ে নিলাম যাতে করে আটাটা লেগে না যায়। তো এটাকে কিন্তু আমি একটু বেলে নেব। চাইলে এটা কিন্তু একটু বড় করে করতে পারতাম, কিন্তু এটা একদম ছোট করে গেলাম, মানে রুটির যে গোল হয় সেরকম রুটির আকারেই কিন্তু করলাম। চাইলে একটু বড় করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ছোট আকারে করতে চাইছি তার জন্য ছোট আকারেই কিন্তু করলাম। তো এইভাবে কিন্তু রুটিটাকে বেলে নেব। বেলে নিয়ে এই যে সবজিটা ছিল সেই সবজিটাকেই কিন্তু আমি এর ভেতরে দিয়ে দেবো। একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখো এবার সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু এটাকে ফোল্ড করে দেব। আর সবজিগুলো বললাম না একদম কাঁচাও নয়, একদম মানে পুরোপুরি সেদ্ধও নয়, মানে মাঝামাঝি পর্যায়ে কিন্তু এগুলোকে নামিয়েছিলাম। তো এইবার দেখো ফোল্ড করে দেবো এইভাবে, মানে অনেকটা যেমন হচ্ছে মোগলাই টাইপের সেরকম টাইপের কিন্তু আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। আর চাইলে তোমরা এটা শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি আটা ময়দাটা দিলাম এই কারণেই কেন কি বেশ সফট হয়। আটা ময়দা দুটো একসাথে দিলে না ওটা খেতে বেশি টেস্টি হয়। তো চলো একটা করে সব তৈরি করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো আমার কিন্তু এই যে একটা করে সব তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু তেলের মধ্যে ভাজবো এইগুলোকে। তো দেখো তো এইগুলো
এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু এগুলো টেস্টি খাবার। অবশ্যই টেস্টি খাবার বানাতে গেলে একটু সময় লাগবেই। তো চলো প্রথমে কিন্তু দুটো ডিম নিয়ে নেবো একটা প্লেটের মধ্যে, আর ডিম দুটো এই টুকুর জন্য যথেষ্ট, আর বেশি ডিম লাগবেও না। তো দুটো ডিম কিন্তু আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য চাট মশলা, চাইলে ওটা নাও দিতে পারো, আমার ইচ্ছে হলো দেওয়ার, তার জন্য কিন্তু আমি দিলাম। শুধু লবণ দিয়ে ফেটিয়েও কিন্তু এটাকে ভাজা যায়। তো আমি ওই গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটা ইচ্ছে করেই দিলাম যাতে একটু টেস্টি হয়। তো এইবার এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একদম সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, সাদা অংশটা হলুদ অংশটা যেন একদম সুন্দর করে মিশে যায়। তো দেখো এইভাবে সুন্দর করে একটা প্লেটে মেশালেই বেশি ভালো হবে, যেহেতু এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে। তো আমি কিন্তু একটা ছোট্ট কড়াইতে বসিয়ে দিয়েছি রিফাইন তেল, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলেই কিন্তু এটা বেশি ভালো লাগবে। তো এবার কিন্তু আমি যে প্যাটিসগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকেই কিন্তু এবার ডিমে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভাজবো। তো দেখো ডুবো তেলে ভাজলে কিন্তু বেশ ভেতরে যে সবজিগুলো রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ কি মানে ভেতরে যে সবজিগুলো সেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর ময়দা আর আটার যে ডোটা রয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এই যে আমি পুরো ভালো করে লাল লাল করে ভেজে পুরো কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু মেয়োনিজ আর একটু টমেটো সস। তো এইগুলো ভেতরটা দেখাবো, দেখো এবার বসে পড়েছি রোদে খেতে, আর দেখি খেয়ে কেমন হয়েছে আর কি। চলো খেয়ে বলি যে কেমন হয়েছে। এই যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, আর এইদিকে মানে রোদ্রে বসেছি, বসে আজকে সকালের টিফিনটা করব। এটা সন্ধ্যেবেলাতেই বেশি ভালো লাগে, তো আজকে মনে হলো চলো সকালবেলায় করি, তার জন্য কিন্তু এই যে সকালবেলায় কিন্তু এটা করে নিলাম। তো সবজি তো এমনি আমার টুসু খেতেই চায় না, তো এর ইয়েতে তাও সবজিটা টুসু খাচ্ছে আর কি। তো এই যে পাগলের মতো তো যাই হোক, আমরা কিন্তু এখন রোদে বসে এটা টিফিনটা খাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে যাব রান্না করতে। খেতে বেশ ভালো আছে, খাবো সবজি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। মানে যাদের ঘরে বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তো এইগুলো কিন্তু করে ওদেরকে খাওয়ালে মানে সবজিটাও খাওয়া হবে, একটা টেস্টি খাবারও হবে। সন্ধেবেলার স্ন্যাক্সে কিন্তু এটা বেশ ভালো লাগবে, সকালবেলার থেকে এটা সন্ধেবেলাটায় বেশি ভালো লাগবে। তো যে কোনো টেস্টি খাবার করতে গেলে একটু টাইম লাগে, তো টাইম নিয়েই কিন্তু জিনিসগুলো করতে হয়। অনেকটা টাইমই লেগে গেছে, যেহেতু সবজি মানে কাটা, তারপর এগুলোকে সব কিছু তৈরি করা, অনেকটা টাইমই কিন্তু লাগবে। তো চলো, অবশ্যই আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।